সিলেট বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, রাশেদ নির্বাচনী পরীক্ষায় বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে যথাক্রমে হেক্সাডেসিমেলে একটা সংখ্যা দেওয়া রয়েছে, বাইনারিতে একটা সংখ্যা দেওয়া রয়েছে এবং ডেসিমেলে একটা সংখ্যা দেওয়া রয়েছে। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে, রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর অক্টাল পদ্ধতিতে নির্ণয় করো। আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন আমরা সমাধানে চলে যাচ্ছি। দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি হচ্ছে, রাশেদের বাংলা ও ইংরেজিতে প্রাপ্ত মোট নম্বর। তাহলে বাংলা আর ইংরেজিতে যে নম্বরটা পেয়েছে সেইটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, ডেসিমেলে কনভার্ট করে আমরা যোগ করব। যোগ করার ফলে যে যোগফলটা হবে ওইটাকে আমাদের নিয়ে যেতে হবে অক্টালে। এখন আমরা বাংলা এবং ইংরেজি এর নম্বরকে ডেসিমেলে রূপান্তর করব। তো দেখো এখানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল এবং এখানে বাইনারি থেকে ডেসিমেল, আমাদের দুইটা রূপান্তর করতে হবে। তো ডেসিমেলে কনভার্ট করতে গেলে তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করছি সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে। তো দেখো আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব, সেজন্য আমরা আগে পাওয়ার দিয়ে নেব। দেখো ইর পাওয়ার 0 এবং 4-এর পাওয়ার 1। তো এখন আমরা গুণ দিব, ই ইন্টু 16 পাওয়ার হচ্ছে 0। দেখো এখানে বেস যেহেতু 16 সেজন্য এখানে 16। তারপরে দেখো 4 ইন্টু 16 পাওয়ার 1। এখন আমরা ক্যালকুলেট করব। দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1-এর সাথে যদি ইর গুণ করা হয় অর্থাৎ ই হবে, ই মানে কত 14, অর্থাৎ আমরা এখানে 14 বসাবো। তারপরে দেখো 4 ইন্টু 16 পাওয়ার হচ্ছে 1, তো 16-এর পাওয়ার 1 মানে 16 আর 4-এর সাথে যদি গুণ করা হয় হয়ে যাবে 64। আমরা যদি যোগ করি আমাদের যোগফল হবে 78। এখন আমরা বলতে পারি দেখো যেটা হেক্সাডেসিমেলে 4ই ছিল সেটা ডেসিমেলে হবে 7, 8। বাইনারি থেকে ডেসিমেল, তো বাইনারি থেকে ডেসিমেল কনভার্ট করতে গেলে তোমাকে বাইনারির ভিত্তি দিয়ে গুণ করতে হবে এবং পাওয়ার দিতে হবে। তো দেখো আমরা এমনভাবে করতে পারি যে প্রত্যেকটার আগে আমরা পাওয়ার দিয়ে নেব। দেখো 1-এর পাওয়ার 0, 1, 2, 3, 4, 5, 6, 6টা সংখ্যা, এজন্য আমরা কিন্তু 6টা পাওয়ার দিয়েছি। এখন আমরা গুণ করব। তাহলে আমাদের যেগুলো 1 রয়েছে আমরা শুধুমাত্র সেইগুলো নিয়েই গুণ করব, কারণ 0-এর সাথে যা কিছু গুণ করা হয় হয়ে যায় 0। এখন দেখো 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 0, 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 3। দেখো এই 1-এর মাথায় 3 অর্থাৎ 1-এর পাওয়ার 3, এখানেও কিন্তু পাওয়ার 3 হবে। তারপরে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 4, তারপরে 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 6। এখন আমরা ক্যালকুলেশন করব। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1-এর সাথে 1-এর গুণ করলে 1 1 1। 2-এর পাওয়ার 3, তো 2-এর পাওয়ার 3 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 8, তো 8-এর সাথে 1-এর গুণ করলে 8 1 8। 2-এর পাওয়ার 4, তো 2-এর পাওয়ার 4-এর যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে 16, 16-এর সাথে 1-এর গুণ করলে 16 1 16। 2-এর পাওয়ার 6, তো 2-এর পাওয়ার 6 মানে 64, 64-এর সাথে 1-এর গুণ করলে 64 1 64। আমরা যদি ওভারঅল সবগুলো যোগ করি আমাদের হবে 89। দেখো এখন আমরা বলতে পারি যে বাইনারিতে যেটা ছিল সেটা সমান সমান আমাদের ডেসিমেল হয়েছে 89। প্রশ্ন ছিল মোট বের করতে, সেজন্য আমরা কি করব, এই যে দুইটা ডেসিমেল বেরিয়েছে সেই দুইটা আমরা যোগ করব। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো মোট প্রাপ্ত নম্বর এখানে 78 যোগ এখানে কত 89, যদি যোগ করা হয় 167 হয়। তো এই 167কে আমাদের নিতে হবে অক্টালে। তাহলে আমরা বলতে পারি দেখো এখন 167 যেটা ডেসিমেলে রয়েছে সেটা নিব আমরা অক্টালে। তো মনে রাখবে ডেসিমেল থেকে তোমাকে যে সংখ্যা পদ্ধতিতে যেতে বলা হোক না কেন তোমাকে ভাগ করতে হবে। তো আমরা ভাগ করব অক্টালের ভিত্তি 8 দিয়ে। তো 8 ভাগ 167, 8 167-র মধ্যে 20 বাদ যাবে এবং অবশিষ্ট থাকবে 7। তারপরে দেখো 8 20-এর মধ্যে কয়বার যায়, 8 20-এর মধ্যে যাবে 2 বার এবং অবশিষ্ট থাকবে 4। 8 2-এর মধ্যে কয়বার যায়, একবারও যায় না এবং এই 2টা এখানে চলে আসবে। এখন যদি আমরা সাজাই MSD অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, LSD অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট যদি আমরা সাজাই তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো 247। দেখো 247 যেটা আমাদের ছিল 167 ডেসিমেলে, তার অক্টাল হয়েছে 247। আমরা উত্তর হিসেবে বলতে পারি উত্তর
247, এটাই কিন্তু অক্টাল। আমাদের ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এখন এখানে বলা হয়েছে পার্থক্য যোগের মাধ্যমে, পার্থক্য মানে বিয়োগ, যোগের মাধ্যমে বিয়োগের কাজ তোমাকে করতে হবে। তো যোগের মাধ্যমে বিয়োগের কাজ কিন্তু আমরা সহজেই করতে পারবো 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। এখন সর্বপ্রথম আমরা লিখতে পারি গ হতে পাই যে বাইনারি যেটা ছিল, বাইনারি কি ছিল কার, ইংরেজি যে নম্বর ছিল বাইনারিতে সেটাকে আমাদের ডেসিমেলে কনভার্ট করা শেষ, এবং আইসিটির প্রাপ্ত নম্বর কিন্তু 85, এটা কিন্তু কিসে ছিল, ডেসিমেলে ছিল। এখন এই দুইটার পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো, রাশেদের ইংরেজি ও আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। আমরা বড় সংখ্যাটা পাতাবো আগে। দেখো এখানে 89 বিয়োগ ছোটটা অর্থাৎ 85। এখন আমরা কি করব, 89 যোগ বিয়োগ -85, অর্থাৎ দেখো এখানে -85, এটা কিন্তু আমরা ব্র্যাকেটে রাখবো। কেন? কারণ যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে বলা হয়েছে। দেখো পার্থক্য যোগের মাধ্যমে, পার্থক্য মানে বিয়োগ, তো বিয়োগের কাজ করবে কিভাবে, যোগের মাধ্যমে, সেজন্য আমরা এখানে দিব যোগ, কিন্তু কাজ হবে কি বিয়োগ। দেখো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হয়। এখন আমরা কি করব, 89 এর 8 বিটের বাইনারি মান এখান থেকে রেডি করে এখানে বসাবো, এবং -85 এর বাইনারি মান 8 বিটে রেডি করে বসাবো। তারপরে আমরা যদি এইখানে বাইনারি যোগ করি এবং এইখানে ডেসিমেল বিয়োগ করি, আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা রেডি করছি 89, তো 89 রেডি করার জন্য আমরা মেমোরি বিট নিয়েছি, 89 এর নিচে যে পর্যন্ত মেমোরি বিট রয়েছে সেই অবধি। এখন দেখো আমরা 89 সমান বলতে পারি আমাদের লাগবে 64, লাগবে 16, লাগবে 8, লাগবে 1। দেখো 64 আর 16, 64 আর 16 80, 80 আর 8, 80 আর 8 88, আর তার সাথে 1, তাহলে 89। আমাদের 89 রেডি। এখানে কিন্তু 7 বিট রয়েছে, তো আমাদের এখানে বসাতে হবে 8 বিটে, সামনে একটা শূন্য যুক্ত করে আমরা এই মানটা বসিয়েছি। এখন আমাদের -85 রেডি করতে হবে। মাইনাসের মান রেডি করতে গেলে তোমাদের মনে রাখতে হবে 4টা স্টেপ। প্রথমে ওইটা ধনাত্মক বাইনারি মান বের করতে হবে, তারপরে ওইটাকে 8 বিটে নিতে হবে, তারপরে ওইটার 1 এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট বা উল্টিয়ে দিতে হবে, তার সাথে 1 যোগ করলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যাবে। তাহলে দেখো -85 সমান আমরা বলতে পারি 64 লাগবে আর 16 লাগবে, 64 আর 16 80, 80 আচ্ছা 84 আর 1 85। তো আমাদের এইটাই কিন্তু 85 এর ধনাত্মক বাইনারি মান। এখন আমরা সামনে শূন্য যুক্ত করে ওইটাকে 8 বিট করে নিয়েছি। এখন আমরা 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, অর্থাৎ উল্টে যাবে। তো আমাদের উল্টানো শেষ। এখন আমরা তার সাথে 1 যোগ করব। তো দেখো 0 আর 1 কত, 1, তাহলে আমাদের বসবে 1, আর এখানে দেখো 1 সবগুলো কিন্তু নেমে যাবে, অর্থাৎ এখানে যেগুলো ছিল সেগুলো নেমে গেল। -85 আমাদের রেডি। এগুলো যে কিভাবে হয় বেসিক ক্লাসের ডিটেলসে আলোচনা করা রয়েছে, আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। তো আমাদের -85 রেডি, সেটাকে এখন এখানে নিয়ে আসবো। তাহলে -85 সমান এইটা। এখন যদি আমরা বাইনারি যোগ করি আমাদের পার্থক্য বেরিয়ে যাবে। বাইনারি যোগের ক্ষেত্রে মনে রাখবে 1 আর 1 যদি যোগ করা হয় তাহলে হবে 2, 2 এর বসবে 0, হাতে থাকবে 1, এবং 1 1 1 যদি 3 হয় তাহলে বসবে 1, হাতে থাকবে 1। এই দুইটা সূত্র যদি কষ্ট করে মনে রাখতে পারো, বাইনারি যোগ কিন্তু তোমার কাছে কোনো বিষয়ই না। তাহলে দেখো 1 আর 1 কত, 2, 2 এর বসবে 0, হাতে থাকবে 1, হাতের 1 এখানে আসলো, তাহলে হাতের 1 আর 1 2, 2 এর বসবে 0, হাতে 1। দেখো এখানে 0 0, তার মানে হাতের 1টা বসে যাবে। তারপরে দেখো 1 আর 1 কত, 2, 2 এর বসবে 0, হাতে 1। এখানে দেখো 1 আর 0, অর্থাৎ আমাদের হাতে 1 রয়েছে, তাহলে হাতের 1 আর 1 কত, 2, 2 এর বসবে 0, হাতে 1। এখানে হাতের 1 আর 1 2, 2 এর বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো, তাহলে 1 আর 1 কত, 2, 2 এর বসবে 0, হাতে 1। এখানে দেখো 1 আর হাতের 1 2, 2 এর বসবে 0, হাতে 1। দেখো হাতের 1টা ক্যারি বিট। আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা কিন্তু 9 নম্বর বিট হয়ে গেছে, সেজন্য এটা ক্যারি বিট, অর্থাৎ ওটা বাদ। এখন দেখো যদি 89 থেকে 85 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 4 হয়, এবং আমাদের বাইনারি মানও কিন্তু 4ই বেরিয়েছে। দেখো 1 2 4, অর্থাৎ এখানে শুধুমাত্র 4 1 আছে, বাকি সবগুলো 0, অর্থাৎ আমাদের ডেসিমেলে যেটা 4, বাইনারিতে সেটা কিন্তু এমন 8 বিটে। তো আমরা বলতে পারি দেখো উত্তর পার্থক্য ডেসিমেলে 4 এবং বাইনারিতে 1 0 0, অর্থাৎ আমরা এতটুকু অংশ লিখেছি। তো আশা করি সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।